গণতন্ত্র প্রতিষ্ঠার একটা শুভ সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রশ্ন সেটা সামনে এসেছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, কিন্তু পার্শ্ববর্তী দেশ ৭১ সালে আমাদের সমর্থন করলেও, বন্ধু ভাবাপন্ন দৃষ্টিতে আমাদের পাশে এসে দাঁড়ালেও আজকে তারা একেবারেই স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে নিজেকে দাঁড় করিয়েছে। আমরা মনে করি সারা বিশ্বে সকল দেশ আমাদের বন্ধু। যারা গণতন্ত্রের প্রতি ওয়াদাবদ্ধ, যারা গণতন্ত্রের সপক্ষে কাজ করবে, ফ্যাসিবাদের বিরোধিতা করবে, তারা আমাদের বন্ধু। বন্ধুরা, বাংলাদেশের ছাত্র জনতা গত ৪ মাস আগে নিজের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। গত ১৬ বছর ধরে বাংলাদেশে এই ফ্যাসিবাদ শুধু হত্যাকাণ্ডই চালায়নি, গুম খুন সঙ্গে নিখোঁজ, এত নির্মমতা পৃথিবীর অনেক দেশে আমরা লক্ষ্য করি, যেটি আমার দেশে আমরা সেটা প্রত্যক্ষ করেছি। সেই ফ্যাসিবাদ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, সাংবাদিকরা কিছু লিখতে পারে না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা কঠিন ব্যাপার। আপনি ভয়হীন অবস্থায় চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, সেটাও গত ১৬ বছর একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। মিডিয়া বলতেছিল আওয়ামী তোষক, হাসিনা তোষক, এছাড়া কোনো মিডিয়া কখনো স্বাভাবিকভাবে তারা লিখতে পারে নাই, বলতে পারে নাই, চলতে পারে না। এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে। ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটেছে। একটা সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ প্রতিষ্ঠা। এটা কল্পনা করা যায়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে বানানো হয়েছিল পাকিস্তানের চর। সেই জিয়া রহমান শুধু বাংলাদেশের জন্য, সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য তিনি একটি শ্রদ্ধার পাত্র ছিলেন। তার বিরুদ্ধে যে অপপ্রচার করেছে শেখ হাসিনা এবং তার দল, শেখ আওয়ামী লীগ এবং তার সরকার, এটা ভাবা যায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য যে কাজ করেছে, বিশ্বে এটা বিরল ঘটনা। সেই নেত্রীকে তথাকথিত বিচারের নামে তাকে ১০ বছরের কারাগারে আটক রাখার রায় দিয়েছিল। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল এই সরকার। দেশনেত্রী আল্লাহ রহমতে রক্ষা পেয়েছে, বিনা চিকিৎসায় মরণাপন্ন অবস্থা তৈরি। জনাব তারেক রহমান, যিনি বিদেশ থেকে দীর্ঘ 18টি বছর দেশে আসতে পারেনি, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে এমন কোনো অপবাদ নাই যেটা দেওয়া হয় না, এমন কোনো ন্যাক্কারজনক কথা নেই যেটা বলা হয় না। সেই নেতা জনাব তারেক রহমান নিরলসভাবে 18 বছরের প্রচেষ্টায় বাংলাদেশের সম্প্রতি যে গণঅভ্যুত্থান ঘটেছে তার সপক্ষে কাজ করেছে। বন্ধুরা, সেই জন্য এই নতুন যে স্বপ্ন, নতুন যে অধিকার, নতুন যে পরিস্থিতি, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জায়গায় কোনো দ্বিমত নেই। ভারত ইতিমধ্যে বুঝতে পেরেছে। আমার ধারণা, এখন আমি পত্রিকায় দেখলাম অনেক হোটেল লাঠে ওঠার মতো অবস্থা হয়েছে। কলকাতায়, ত্রিপুরায় হোটেলে কোনো লোক নাই। বাংলাদেশে নাকি ভিসা দিবে না, ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তার এখন হারে হারে টের পাচ্ছে। অনেকে চিকিৎসকরা বলেছিল তারা আমাদের চিকিৎসা দেবে না। আমাদের নেতা যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং দেশকে শত্রুমুক্ত করেছিলেন,
সেই দেশকে অবরোধ করতে চেয়েছিল ভারত। এই অবরোধ টেকে নাই। তারা এখন আল্লাহর রাস্তার চিকিৎসাও দিবে, তারা আবার ভিসাও দিবে, তারা আবার হোটেলে সিটে দেবে। বরঞ্চ এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সে নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে, এই ঘৃণ্য চেষ্টাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আজকে জাগ্রত দল যে অনুষ্ঠান আয়োজন করেছেন, প্রতিবাদ সভার আয়োজন করেছেন, এই কারণে এই অনুষ্ঠান এবং আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ব্যর্থহীনভাবে বলছি, বাংলাদেশ কখনো বিশ্বের কারোর কাছে মাথা নত করে না। ভারতের কাছে গণতন্ত্র শিক্ষার কোনো কারণ নাই। ভারত একমাত্র দেশ যারা হিন্দু ছাড়া চোখে আর কোনো জাতি দেখে না। আরে ভাই, বাংলাদেশের সব থেকে নিরাপদ সংখ্যা লঘু হিসাবে যারা, আমরা সংখ্যালঘু বলি না, তারা আমাদের ভাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হাজার বছরের ঐতিহ্য নিয়ে তারা পাশাপাশি বসবাস করছে। এই ধরনের কোনো ঘটনা নাই। ঘটনা যা কিছু ঘটে সেটা সীমান্তের ওপারে, সেটা সংখ্যালঘু বলে যাদেরকে চেনে, একটার পর একটা মসজিদ ভেঙে ফেলছেন, সেটা তখন আপনাদের চোখে পড়ে না। সেখানে আপনারা রাম মন্দির থেকে শুরু করে সেখানে মুসলমানদের উপাসনা, এমনকি আজমির শরীফ, সারা পৃথিবীর মানুষ সেখানে শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানি আজমর শরীফে যায়, সেটা নিয়েও আপনারা প্রশ্ন তুলছেন। সেই জন্য আমার মনে হয় এইসব পথ ভারত পরিত্যাগ করবে এবং সত্যিকারের বন্ধু হিসাবে তারা নিজেদেরকে প্রমাণ করবে, এই প্রত্যাশা আমরা করি। এবং আমরা মনে করি এই দুই দেশের সম্পর্ক হবে সমমর্যাদা, সমবন্ধুত্ব এবং সমস্বার্থের সমন্বয়ে একটি বন্ধুত্ব। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।